আচ্ছা বলুন তো, তেলাপিয়া চাষ কোন খামারের জন্য লাভজনক? আপনি নতুন খামারে হতে পারেন, পুরাতন খামারে হতে পারেন, অভিজ্ঞতা সম্পন্ন খামারে হতে পারেন, অথবা বারংবার লোকসান করছেন এরকম খামারে হতে পারেন। এখন কি আপনার জন্য তেলাপিয়া চাষ করা উচিত হবে কিনা, অর্থাৎ আপনি তেলাপিয়া চাষ করলে লাভবান হতে পারবেন কি লোকসানে পড়বেন, সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। অর্থাৎ তেলাপিয়া চাষ কাদের জন্য, কারা তেলাপিয়া চাষ করলে লাভবান হতে পারবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, তেলাপিয়া মাছ খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি সারা বিশ্বে খুব জনপ্রিয় একটা মাছ। কেন? কারণ কি এই মাছ এত দ্রুত বড় হয় এবং কি যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। যদি আপনি তেলাপিয়া চাষ চিন্তা করেন, সেক্ষেত্রে যদি ঝুঁকি কম নিয়ে চাষ করতে চান, সেক্ষেত্রে তেলাপিয়া চাষ আপনার জন্য খুব সুন্দর একটা মাছ চাষ হতে পারে। অর্থাৎ আপনি ঝুঁকি কম নিয়ে চাষ করতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি বাণিজ্যিক আকারে মাছ চাষে যাবো, সেক্ষেত্রে আপনার জন্য তেলাপিয়া সুইটেবল একটা জিনিস, অর্থাৎ একদম পারফেক্ট হবে, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। অর্থাৎ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তেলাপিয়া চাষ করা খুব জরুরি জিনিস। আমরা বাণিজ্যিক আকারে মাছ চাষ বলতে কি বুঝি? নির্দিষ্ট সময় মাছ বিক্রি করার জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে, সঠিক পরিচর্যা দিয়ে মাছ বিক্রি করার জন্য মাছকে রেডি করার চেষ্টা করা, এটাই হলো বাণিজ্যিক মাছ চাষ। অর্থাৎ আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করবো, বিনিয়োগ করব এবং নির্দিষ্ট সময় করে মাছ বিক্রি করার চেষ্টা করব। অর্থাৎ আমরা ক্যালেন্ডার ধরে মাছ চাষ করার চেষ্টা করি, এটাকে বলা হয় বাণিজ্যিক মাছ চাষ। অর্থাৎ মাছ ছেড়ে রাখলেন, মাছ বছর শেষে বিক্রি করবেন, 2 বছর 5 বছর বিক্রি করবেন, মাছ বড় হলে বিক্রি করবেন, এরকম চিন্তা ভাবনা যারা না করেন তারাই হলো বাণিজ্যিক মাছ চাষী। অর্থাৎ যারা চিন্তা করেন কি আমি নির্দিষ্ট সময় মাছ বিক্রি করবো, এরকম টার্গেট যারা করে থাকেন তাদের জন্য তেলাপিয়া মাছ হতে পারে একদম পারফেক্ট একটা মাছ চাষ। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আসেন, আপনি নতুন খামারি হতে পারেন, পুরাতন খামারি হতে পারেন, যে কোনো খামারের জন্য আমি বলবো তেলাপিয়া চাষ অবশ্যই সুইটেবল একটা মাছ চাষ। আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। তেলাপিয়া কেন চাষ করুন? কারণ কি উচ্চ ঘনত্বে চাষ করা যায়। যদি আপনি তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে 70 কেজি, 75 কেজি, 65 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রতি শতাংশ জায়গাতে এত পরিমাণ মাছ উৎপাদন করা যায়। তো অন্য কোনো মাছের ক্ষেত্রে কিন্তু এত উৎপাদন করতে আপনাকে নানাবিধ সমস্যায় পড়তে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল করা যাইতেছে। অসংখ্য খামারি করতেছেন, আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি করতেছেন, যারা পুরাতন খামারি তারাও করতেছেন, যারা নতুন খামারি তারাও করতেছেন। তো আপনিও চাষ করতে পারেন। আপনি যদি চিন্তা করেন আমি কি করবো, অল্প জায়গায় বেশি উৎপাদন করব, অর্থাৎ আপনার পুকুর আয়তন মোটামুটি 33%, 50%, 100%, এসব জায়গায় আপনি যদি কার্যতে মাছ চাষ করেন, সেক্ষেত্রে যা উৎপাদন করতে পারবেন তার দ্বিগুণ উৎপাদন করতে পারবেন তেলাপিয়া চাষ করলে। এখন বলতে পারেন ভাই কেমনে উৎপাদন বেশি হবে? উৎপাদন এই কারণে বেশি হবে যে আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন, সেই ক্ষেত্রে একক জায়গায় উৎপাদন হয় 70 কেজি, 65 কেজি। সো এখানে উৎপাদন বাড়তে হলো। পাশাপাশি কার্যত মাছ হোক, পাঙ্গাস হোক, এই মাছগুলো বছরে একবার বিক্রি করা যায়, কিন্তু তেলাপিয়া 4 মাস অন্তর অন্তর বিক্রি হইতেছে। তার মানে প্রতি 4 মাস অন্তর অন্তর যদি আপনার 70 কেজি করে মাছ উৎপাদন হয়, বছরে 3 বার মাছ বিক্রি করতে পারলে তেলাপিয়া উৎপাদন হইতেছে প্রতি শতাংশ জায়গা থেকে 200 কেজির আশপাশে। এটা বাংলা মাছের ক্ষেত্রে, কার্যত মাছের ক্ষেত্রে বা অন্য কোনো মাছের ক্ষেত্রে এত উৎপাদন সম্ভব না। সো এই জন্য বলবো যে আপনি অল্প জায়গায় যদি বেশি উৎপাদন করতে চান, সেক্ষেত্রে তেলাপিয়া আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। যাদের একটা পুকুর আছে বা একাধিক পুকুর আছে, তারাও তেলাপিয়া চাষ করতে পারেন। আপনার একাধিক পুকুর নাই, কোনো সমস্যা নেই, একটা পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তো পুকুর আয়তন কম করে হলেও 33% হইতে হবে। বাণিজ্যিক আকারে মাছ চাষে আসছেন, সেক্ষেত্রে 33% উপরে পুকুর নিয়ে আপনি মাছ চাষে আসেন। ইনশাল্লাহ একটা পুকুর বা একাধিক পুকুর হলেও আপনি তেলাপিয়া চাষ করে ভালো করতে পারবেন। তেলাপিয়া চাষ করে আপনি কি করবেন, কম সময়ে মূলধন ফেরত চাইতেছেন, অর্থাৎ যেই টাকা ইনভেস্ট করতেছেন সেই টাকা ফেরত চাইতেছেন, পাশাপাশি একটা লাভ চাইতেছেন, সেই লাভের পরিমাণও ভালো হবে, অর্থাৎ বেশি লাভ করা যায় তেলাপিয়া চাষের ক্ষেত্রে। এখন আপনি বলতেন ভাই আপনাদের কোম্পানির এসে তেলাপিয়া আছে, এই জন্য হয়তো আপনি বলতেছেন বেশি লাভ করা যায়। খেয়াল করেন, আপনি যদি 150 টাকার মাছ বিক্রি করেন, প্রতি কেজি মাছ 150 টাকা ধরে বিক্রি করলেন, আপনার 115 টাকা বা 120 টাকা খরচ হবে। তার মানে প্রতি কেজিতে 30 টাকা লাভ। কয় মাস পর পর? 4 মাস পর পর। 4 মাস পর পর যদি 30 টাকা করে লাভ আসে প্রতি কেজিতে, 3 বার মাছ বিক্রি করলে 90 টাকা আপনার লাভ আসছে একটা পুকুর থেকে, প্রতি শতাংশ জায়গা থেকে। তো এই যে লাভটা আসছে, এটা কিন্তু অন্য কোনো মাছের ক্ষেত্রে এত সম্ভব না। কিন্তু তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে, মূলধন খাটাইতে হবে। মূলধন যদি না খাটান, সেক্ষেত্রে লাভের আশা করা যাবে না। সো ইনভেস্ট করাটা আপনাকে মাথায় নিয়ে নামতে হবে যে আমি তেলাপিয়া চাষ করবো, বাণিজ্যিক আকারে চাষ করবো, যেহেতু ইনভেস্টমেন্ট করতে জানতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আমি আপনাকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা কি, আমরা অনেকে চিন্তা করি পুকুরে মাছ চাষ করবো। পুকুরে মাছ চাষের পাশাপাশি আবার চিন্তা করি কি নদীতে, বিলে মাছ চাষ করবো। নদীতে বা বিলে কিভাবে চাষ করা যায়? খাঁচায় মাছ চাষ হইতেছে।
খাঁচায় কি মাছ চাষ করা হইতেছে? তেলাপিয়া চাষ করা হইতেছে। কেন? কারণ কি তেলাপিয়া দ্রুত বড় হয় এবং কি নদীর পরিবেশে দেখা যাচ্ছে কি তেলাপিয়া এক একটা মাছ 1.5 কেজি 1 কেজি 2 কেজি পর্যন্ত করতেছে, অনায়াসে সম্ভব হইতেছে। অর্থাৎ নদীতে যদি এত দ্রুত গ্রোথ আসে, এত যদি বড় হয় এবং কি এই মাছ যদি নদীতে চাষ করলে এত অল্প জায়গার ভিতরে বা অল্প ছোট্ট একটা খাঁচার ভিতরে যদি এত উৎপাদন করা যায়, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তেলাপিয়া চাষ পুকুরে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। তার মানে তেলাপিয়া চাষ কাদের জন্য লাভজনক? যারা বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে চান, নতুন খামারি পুরাতন খামারি কোনো সমস্যা নাই, যে কোনো খামারে চাষ করতে পারবেন। পুকুরে হোক, নদীতে হোক, বিলে হোক, খাঁচায় হোক, যে কোনো জায়গায় আপনি মাছ চাষ করতে পারবেন। তেলাপিয়া যে চাষ করবেন, এই মাছের চাহিদাটা কেমন দেখেন, সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে তেলাপিয়ার চাহিদা আছে। তো তেলাপিয়া একটা চাহিদা সম্পন্ন মাছ হওয়ার কারণে তো অনেক খামারি চাষ করতেছেন, তাই না? তো আমি বলবো আপনাকে যে তেলাপিয়া আপনি চাষ করতে পারেন। তো এই তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন, হাইব্রিড জাতের তেলাপিয়া পোনা সংগ্রহ করবেন। এতে করে দ্রুততম সময়ে মাছ উৎপাদন হবে, দ্রুত সময়ে মাছ বিক্রি করতে পারবেন। আর এই জিনিসের নিশ্চয়তা দিতেছে কে? সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাকে একদম অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনা দিবে। সো আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।